তোকে একটা কথা বলার ছিল। ঠিক কি ব্যাপারে বলতো? তুই কি কিছু বলবি? তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। আমি জানি তুই বুঝতে পারছিস, আর আমি এটাও জানি যে তুই খুব পাওয়ারফুল। তোর এত বছর ধরে এখানে যাতায়াত আছে, তুই ওড়িশি ভাষাটা তো ভালো মতন শিখে গেছিস, তুই এখানকার এত জায়গা চিনিস, এবং সবচেয়ে বড় বিষয় তুই এখানকার অনেক পাওয়ারফুল লোককেও চিনিস। শ্রী, তুই এক্স্যাক্টলি কি চাইছিসটা কি বলতো আমার থেকে? তুই সাজেস্ট কর না আমার কি চাওয়া উচিত। দেখ, আমি যদি তোর জায়গায় হতাম আর আমার মেয়ের সাথে যদি এরকমটা হতো, আমি কিন্তু উচিত শিক্ষা দিতাম। আমিও তো উচিত শিক্ষাই দিতে চাই, আমিও ওদেরকে উচিত শিক্ষাই দিতে চাই। শ্রী, আমি তোর কথা বুঝতে পারছি চান্দ্রী, বাট আমাকে একটু সময় দিতে হবে তো। একটা কথা আছে জানিস তো, সমুদ্র যা নেয় ঠিক তেমনভাবে সব কিছু ফিরিয়ে দেয়, বাট যেভাবে নেয় ঠিক সেভাবে কিন্তু ফেরায় না। মানে? এখন সব কথার মানে যদি তোকে বোঝাতে হয় তাহলে তো তোর সাথে আমার কথা বলাটাই মুশকিল। সব কথা কি তোকে আমাকে বলে বোঝাতে হবে নাকি? কিছু তো বুঝে নিতে হবে। আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, কিন্তু আমি আসলে ডাইজেস্ট করতে পারছি না। তুই কি চাইছিস? তুই এরকম প্ল্যান করছিস যে লালনকে আমরা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো? কিন্তু ওকে তো বাড়ির সবাই সবসময় ঘিরে থাকে। আমি এসব ছোটোখাটো কাজ করি না। হ্যাঁ, এসব করার জন্য আমার কিছু লোকজন আছে, বাট আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কটা দিন আমাদের একটু তককে তককে থাকতে হবে। তারপর কি? তুই তো এটাই চেয়েছিলি যে এই বেঈমানদের শাস্তি হোক, তোর মেয়েও এটাই চায়। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই চাই, কিন্তু দেখ, আমার কাছে অত কিন্তু টিন্তুর কোনো মানে নেই। এই যে আমি কলকাতা থেকে উড়িষ্যায় আছি না, এটার পেছনে না অনেক বড় গল্প আছে। আর আমার নিজের জীবনে আমি আমার পথের কাঁটা সরিয়ে তবে আমাকে এই জায়গাটা পেতে হয়েছে। দেখ চান্দ্রী, জীবন না একটাই, আর এই জীবনে আমার সাথে যে বেঈমানি করবে আমি কিন্তু তাকে ছাড়বো না। উচিত শিক্ষাটা দিয়ে তবে আমি তাকে ছাড়বো। এটাই আমার নীতি আর এটাই আমার প্রিন্সিপাল। আমি তোর ওপর সম্পূর্ণ ভরসা করছি শ্রী। তুই যা চাইবি, তুই যেভাবে প্ল্যান করবি সেভাবেই সবটা করবি। আমি তোকে বলছি, তোর যত টাকা লাগবে আমি দেবো তোকে, আমি তোকে দেবো। সে তো করবই, কিন্তু আমার তো তার বদলে কিছু চাই বন্ধু। কি চাস বল না। দেখ, আমার সামর্থ্যে যতটা কুলোবে আমি দেব। এখন নয় চান্দ্রী, আগে কাজটা হোক, তুই খুশি হ, তোর মেয়ে খুশি হোক, তারপর বলবো। তা কি করবে বলো বাবা? মাঝে মধ্যে তো মায়ের ইচ্ছেটাও রাখতে হবে বলো। ঠিক আছে, উনি সবার সঙ্গে থাকতে চান না, আমাদের সঙ্গে সময় কাটাতে চান না, আলাদা আছেন, ঠিক আছে, সেটা মানতে হবে, কি আর করা যাবে। বাবা, একদিক দিয়ে ভালো হয়েছে জানো তো তুমি চড়ুইয়ের সঙ্গে থাকোনি। চড়ুইয়ের মনে কখন যে কি চলে সেটা তো আমরা কেউ জানি না। না গো, চড়ুই দিদি আর আগের মতো নেই গো, আমার ওপর রাগও করে না। চড়ুই দিদি এখন বদলে গেছে। বদলে গেছে? ওই মেয়ে নাকি বদলে যাবে? যত সব, ও নাকি বদলে গেছে। শোন, ও কোনোদিনও বদলাবে না, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ও বদলাবে না। মিনি, এরকম কথা বলতে নেই। ও তোমার বোন না, তাকে অবিশ্বাস করতে আছে? এটা কিন্তু খারাপ কথা বলা হচ্ছে, একদম বলবেন এরকম। তুমি জানো না একটু মাস্টারমশাই, ও না আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তারপরে এই যে আমাদের ফুলঝুরি কত ক্ষতি করেছে। ও বাবা গো, অনেক ক্ষতি করেছে, তুমি জানো না ওকে।
মিনি দিদি, সব সময় এরকম কথা বলতে আছে? হ্যাঁ, এরকম কথা আর বলো না। দেখো মেজবাবুকে দেখো, মেজবাবুর মনটা খারাপ হচ্ছে না? এগুলো শুনলে তো আরো মেজবাবুর মন খারাপ হবে, তাই না? আর বলবে না একদম এরকম কথা। মেচকা, ও মেচকা, তুমি আমার উপর রাগ করেছো? তোর উপর আমি রাগ করতে পারি? হ্যাঁ, না রে, আমি এতটুকু রাগ করি। জানো তো, ওই জন্যই সবাই আমাকে বকে। আমি কিছু কথা বলতেই পারি না। সবসময় আবল তাবল কথা বলি। চুরুই তো তোমার মেয়ে, বলো। ওর নামে বললে তো তোমার একটু রাগ হবেই, একটু কষ্ট হবেই। এটা তো আমাকে বুঝতে হবে। আমি কিছুই বুঝি না, খালি আবল তাবল কথা বলি। আচ্ছা ঠিক আছে মেটকা, এই দেখো, আমি সরি। হ্যাঁ, না না না, কানতে খাত না বা, কানতে খাত না বা। সরি বললে কিছু হবে না, একটা গান শোনাতে হবে। কি ভালো বলেছো। ঠিক কথা মিনি দিদি, গান গাও। আচ্ছা ঠিক আছে, গান শোনালেই মেটকা তুমি খুশি হয়ে যাবে তো? হ্যাঁ, তোর গলায় গান শুনলে আমি সব থেকে আনন্দ পাই, সব থেকে খুশি হই, বুঝেছিস? আর দেরি না করে একটা গান গা, প্রাইজ পেয়েছিস, আর ইসলিয়ে গানা তো বানতা হি হ্যায়। একদম বানতা হ্যায়। গান শুরু করো মিনি দিদি। আচ্ছা। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। যাই বলিস চান্দ্রী, মৃন্ময়ী গানটা কিন্তু খারাপ গায় না। মানে আমার মেয়ে চড়ুই নাচটা খারাপ করে? আমি কি সেটা বললাম নাকি তোকে? আমি শুধু এটা বলছি মৃন্ময়ী গানটা খারাপ গায় না রে, ভালোই গায় মেয়েটা। আমার কিছু যায় আসে না শ্রী, মৃন্ময়ী খারাপ গাক ভালো গাক আমার কিচ্ছু যায় আসে না। আমি মৃন্ময়ীকে নিয়ে কনসার্নই নই, মৃন্ময়ীর কোনো চূড়ান্ত ক্ষতিও আমি করতেও চাই না। মৃন্ময়ীর ক্ষতি যে করবে সে আছে, সে যে করা সে করে নেবে, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই ফুলঝুরির সর্বনাশ করতে, কারণ ফুলঝুরি আমার আর আমার মেয়ের জীবনটাকে হেল করে দিয়েছে।